হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে এসেছি পাতাল দেবী মন্দিরে। উপরে ভদ্রকালী মন্দির, নিচে পাতাল দেবীর মন্দির। সাধারণত এখানে ভাবা হয় যে কোনো তীর্থ দর্শনের আগে পাতাল দেবী মাকে পুজো দিয়ে যেতে হয় এবং ভদ্রকালী মাকে পুজো দিয়ে যেতে হয়। তো আমরা এখানে এসেছি রাস্তা থেকে একটু নিচে নেমে পাতাল দেবী মন্দির, তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে ভদ্রকালী মন্দির আছে, ওখানে আমরা পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমরা গাড়িতে করে এসেছি, এখানে হেঁটে আসা যায় না। আমরা কুটিরে ছিলাম, কুটির থেকে গাড়িতে করে এসেছি। সেখান থেকে আমরা এসেছি কাঁসার দেবী মন্দিরে। দেখুন এখানে সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু সিঁড়ি। এটা তো জাস্ট মন্দিরে ওঠার ঠিক আগে। নিচে আরো অনেকখানি আমাদের হেঁটে উঠতে হয়েছে। এটি হচ্ছে আলমোড়ার সবথেকে উঁচু পাহাড়, সবথেকে উঁচু পাহাড়। রামকৃষ্ণ কুটির থেকেও এই পাহাড়টি দেখা যায়। আবার এই পাহাড়ে দাঁড়ালে কুটির দেখা যায়, যদিও আমরা এখান থেকে, আমরা যেহেতু অভ্যস্ত না রোজ দেখে, তাই আমরা বুঝতে পারিনি, কিন্তু খুশি আমাদেরকে দেখিয়েছে, আমাদের সঙ্গে খুশি আছে। এই যে এখানে একটি পাথরের মধ্যে কাঁসার দেবী আবির্ভূত হয়েছিলেন, সেখানে মন্দির হয়। আর ওই যে দূরে মহাদেবের মন্দির আছে। আর এই পাশে স্বামী বিবেকানন্দ এসে ধ্যান জপ করেছিলেন সেই সময়ে। এখানে উনি ধ্যান জপ করে তারপরে ধীরে ধীরে আরো কিছুদিন পরে শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করেন। তো এই মন্দিরটি এত উঁচুতে যে এখানে অবশ্য রেকর্ডের কোনো ব্যাপার নেই, কারণ অর্ক এখানে গাড়িতে করে এসেছে, তো সেগুলো নিয়ে ভাবছি না। এখানে আমরা এসেছি অর্ককে দেখানোর জন্য যে পাহাড় কেমন হয়, পাহাড়ের উচ্চতা, পাহাড়ের পরিচ্ছন্নতা, সেগুলো দেখাতে হয়। তাই আমরা এখানে অর্ককে নিয়ে এসেছি। এখানে বাদরের উৎপাত আছে প্রচন্ড। এই যে দেখুন পাহাড়ের গায়ে, এটা মন্দিরের বাইরে আরেকটি ছোট্ট মন্দির, ভেতরে ছবি তোলা যায় না, আমরা সেই চেষ্টাও করিনি। এমন বিশাল কোনো ব্যাপার নয়, তাই আমরা সেই চেষ্টা করিনি। এখানে বসার বেঞ্চ আছে, খুশি আর অর্ক বসে আছে, আর আমি আশেপাশের ভিউগুলো দেখছিলাম। বড় বড় সিঁড়ি বেয়ে অর্ক ক্লান্ত হয়ে গিয়েছে, তাই বললাম তুমি বাবা বসো, আমি একটু দেখে আসছি। এই জায়গাটি যজ্ঞের স্থান। এই যে কাঁসার দেবী মায়ের মন্দির, এই পাথরের গায়ে তিনি আবির্ভূত হন এবং সেখানে পাথরকে কোনোভাবে অবিকৃত অবস্থায় এখানে মন্দিরটি তৈরি করা হয়। অনেক উঁচুতে, দেখুন ওই নিচু পুরো জায়গাটি অর্ক বেয়ে বেয়ে উঠেছে। আর এখানকার সিঁড়িগুলো খুবই উঁচু উঁচু, এক একটা ধাপ অনেক উঁচু উঁচু ধাপ, সেগুলো পার হয়ে অর্ক উঠেছে। ভালোই লাগছিল এখানকার পরিবেশটি। এখান থেকে আমরা আবার যাত্রা করি জগেশ্বর মন্দির দেখার জন্য। ওটি মহাদেবের যে 12 জ্যোতির্লিঙ্গ তার একটি। আমি বারবারই বলছি যে এটা কিন্তু আমার কোনো ট্রাভেল চ্যানেল নয়, আমি শুধু দেখাচ্ছি যে অর্ককে নিয়ে আমি এভাবে ঘোরাঘুরি করছি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গার পরিবেশ সম্পর্কে তাকে বোঝাই, কোথায় কিরকম থাকতে হবে। তাই আমি ট্রাভেল চ্যানেলের মতো সে জায়গাটি সম্পর্কে অত বেশি ব্যাখ্যা আমি করতে চাচ্ছি না। তবে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আপনারাও আসুন, ঘুরতে আসুন। অর্ককে কিন্তু আমি শুধু পাঠ্যপুস্তকের মাধ্যমে শেখাচ্ছি না, সে এভাবে ঘুরে ঘুরে অনেক কিছু জানে। অনেক মানুষের সাথে আমি তাকে মেশাচ্ছি, কথা বলাচ্ছি, যাতে তার আভ্যন্তরীণ জ্ঞানটা আরো বৃদ্ধি পায়। আমরা এখান থেকে জাগেশ্বরে যখন পৌঁছাই তখন হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে যায়। আমাদের কাছে ছাতাও ছিল না, তাই আমরা ওই সময়টায় খুব বিপদে পড়ি। দেখুন পাহাড় এরকমই, এই যে খুব রৌদ্র রৌদ্র রৌদ্র, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমরা এখানে পৌঁছতেই বৃষ্টি নেমে গেল। একটি দোকানে আমরা অপেক্ষা করেছিলাম।
আর পরে যখন বৃষ্টি কমলো আমরা আশেপাশের দোকানগুলো দেখতে দেখতে আমরা ভেতরে গেলাম। এটিকে কেদারনাথ মন্দিরও বলা হয়। বলা হয় যে যদি কেদারনাথ যেতে না পারো তাহলে এখানে পুজো দিলেও হবে। পাহাড়ি ঝর্ণার নদীর ছোট্ট নদী, পাহাড়ি ছোট্ট নদীর পাশ দিয়ে আমরা দর্শন করে বেরিয়ে আসলাম। এই যে খুশি খুশি আমাদেরকে পুরো জায়গাটি সম্পর্কে বলছিল, হেল্প করছিল। এটি পুরনো মন্দির, পরে বিভিন্নভাবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই মন্দিরটি আমরা আগে যেখানে গেলাম সেখানে শিফট করা হয়। যা বলছিলাম যে পাহাড়ের পরিবেশ, এই যে আবার এখানে কিন্তু আবার বৃষ্টি নেই, এখানে আবার ঝলমলে রোদ হয়ে গেল। এটি একটি মন্দির, ঘণ্টাওয়ালি দেবীর মন্দির। এখানে বলা হয় যে যার যার মনোবাসনা চিঠিতে লিখে একটি ঘন্টার সঙ্গে বেঁধে এখানে ঝুলিয়ে দিলে তার মনোবাসনা পূর্ণ হয়। তা আমি অবশ্য সেরকম কোনো ঘন্টা কিনিনি, কিন্তু অর্ক ঘন্টাগুলো বাজাচ্ছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে অর্ক ওই ঘন্টার শব্দে খুবই ভয় পায়, খুবই ভয় পায়। এটা তার, যেহেতু সে নিউরো সমস্যায় ভুগছে, নিউরোর একটা ব্যাপার যে জোরে একটু শব্দ হলে সে খুব ভয় পায়। কিন্তু এই মন্দিরে সে ঘন্টা এত বাজছিল, কিন্তু সে ভয় তো পাচ্ছিলই না, উল্টো খুব আনন্দ করে ঘন্টাটা বাজাচ্ছিল। এবং একটা বিশাল বড় ঘন্টার নিচে এসে মানে এত ওজন সেই ঘন্টাটা ঝোলানো ছিল, অর্ক পারছিল না। পরে খুশিও এসে তাকে হেল্প করে, কিন্তু দুজন মিলেও সেই ঘন্টাটি বাজাতে পারছিল না। এগুলোই আর কি মজার ব্যাপার, যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পাওয়া যায়। যে দেখুন অর্ক নিজে থেকেই প্রত্যেকটা ঘন্টা সে বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল। বড় ঘন্টা, তার মাথায় আবার ছোট ঘন্টা লাগানো থাকলে সেটাও নিজে থেকেই বাজাচ্ছিল। এবং এক একটার যে শব্দ আলাদা সেটা সে নিজেই বুঝতে পারছিল, যে নিজে বলছিল যে মা এটা থেকে ওটার শব্দ আলাদা, সে বাজিয়ে বাজিয়ে দেখছিল সবকটাকে। তো এগুলো হচ্ছে যে ঘুরতে গেলে, এক একটা জায়গায় ঘুরতে গেলে এটাই সুবিধে যে বিভিন্ন ধরনের জ্ঞান আপনার বই পড়ে বোঝাতে লাগে না, সে নিজে থেকেই সেগুলো বুঝতে পারবে। আপনাদের সন্তানদেরকে আপনাদের মতো করে, আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, তাহলে দেখবেন সে অনেক কিছু জানতে পারবে। যে ঘরের মধ্যে বসে থেকে একটা আপনার সন্তান সুস্থ অসুস্থ যাই হোক, সেটা নিয়ে আপনার হাই হুতাশ করার কোনো দরকার নেই। ঘুরতে যাবেন বাইরে, ঘুরতে গিয়ে নিজেও অনেক কিছু জানতে পারবেন এবং দেখবেন যে আপনার সন্তান আপনার থেকেও বেশি খেয়াল করছে। যেমন আমি অনেক কিছু খেয়াল করি না, কিন্তু অর্ক করে। আমাদের খুশি আবার ছোট্ট একটু বাবুকে পেয়ে গেল, তার সাথে খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়েছে খুশি। এখানে সবাই আসছে, সবাই ঘন্টা বাজাচ্ছে, সেই পরিবেশটা একদম ভিন্নতর হয়ে গেল, যে সবার ঘন্টার শব্দে ভালোই লাগছিল পরিবেশটা। প্রচুর ঘন্টা, দেখুন এখানে সব এক এক জায়গাতে দেখা যায় 20-30টার মতো করে ঘন্টা আছে। আমরা এখানে চলে এসেছি স্বামীজির একটি স্থান। এই জায়গাটি একজন মুসলিম ভদ্রলোকের ছিল। এখানে একটি পাথর আছে,
যেখানে স্বামীজি যখন আলমোড়াতে পরিব্রাজক হিসেবে এসেছিলেন, তখন এই পাথরটির উপরে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। হাঁটতে, হাঁটতে খুব ক্লান্ত হয়েছিলেন। তখন একজন মুসলিম ভদ্রলোক, এই জায়গাটি যার, তিনি এসে তাকে শসা খাওয়ান এবং জল খাওয়ান। তারপরে স্বামীজিকে সুস্থ করে তোলেন। স্বামীজি যখন বিশ্ব জয় করে আসেন, তখন যে গ্রামে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, উনি এরপরে সে স্টেজ থেকে নেমে সেই ভদ্রলোককে জড়িয়ে ধরেন। এটাই হচ্ছে আসলে মাহাতো, যে ধর্ম বর্ণর কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত।